আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার কোরআন হাদিস প্রচার পর্বের 50তম পর্ব। আমি আলহামদুলিল্লাহ আজকে 50তম পর্ব শুরু করছি। আজকে আমার বিষয় হলো ইসলামিক শব্দ, যে শব্দগুলি সাধারণত আমরা ব্যবহার করি কিন্তু অর্থ জানি না, সেইগুলি আমি 20টি শব্দ আজকে বলার চেষ্টা করব। যেমন ইল্লিন হলো বদাত্মার স্থান, সিজ্জিন হলো সদাত্মার স্থান, মোয়াল্লেম হলো হজ পালনকারী সহায়তাকারী, আমির অর্থ নেতা, হেদায় অর্থ পথ প্রদর্শন, বুজুর্গ অর্থ সাধু বা অধ্যয়নশীল, কামেল অর্থ সাধু ব্যক্তি, দরবেশ অর্থ যিনি সবকিছু ছেড়ে ফকিরি ধরেছে, আল্লামা অর্থ ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক আইনে যিনি বিশেষজ্ঞ, আর পীর অর্থ হলো বয়োজ্যেষ্ঠ বা আধ্যাত্মিক শিক্ষক, কুতুব অর্থ হলো নিখুঁত মানুষ, আধ্যাত্মিক পণ্ডিত, আর যিনি অনেক কিছুর গতিবিধি বলতে পারেন। হেফাজত অর্থ রক্ষণাবেক্ষণ, শায়েক অর্থ ধর্মীয় শিক্ষক বা সৌদিতে গোত্রপ্রধানকেও শায়েক বলা হয়, খলিফা অর্থ শাসক বা নেতা, আর শেরে খুদা অর্থ হলো আল্লাহর বাগ, মাওলা অর্থ হলো প্রভু বা অভিভাবক, গাউসুল আজম হইল সবচেয়ে বড় সাহায্যকারী, আর মুসনাদ হলো রাবি হাদিসে বর্ণনাকারী, আবার রাবি অর্থ হলো রেওয়াত বা বর্ণনাকারী, দস্তগীর অর্থ হলো হাত ধরা। ভালো লাগলে অবশ্যই একটু জানিয়ে যাবেন।